অথচ তেল সমস্যায় আমি আমার নিজের গাড়ি পর্যন্ত কনভার্সনের দিকে চলে যেতে বাধ্য হচ্ছি। মাননীয় সদস্য, আমার সাথে যোগাযোগ করে কেউ সময় বাড়াতে পারে না, সময় দেয় আপনাদের হুইপরা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা 143 শেরপুর 1-এর সমস্ত জনগণ, বিশেষ করে ভোটারবৃন্দ যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন, তাদেরকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে ভেবেছিলাম যে শুরুতেই আমার উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেই বিষয়ে কথা বলবো, আমার উপর যে 63টি মামলা হয়েছে সেটি নিয়ে কথা বলবো, কিন্তু আমি দেখছি আমার সামনে এমনও লোক আছেন, এমনও সংসদ সদস্য আছেন যাদের 450, 500, 600 মামলা হয়েছে। আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিয়ে যদি আমাদের এই সংসদ বেঞ্চ কথা বলতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অতি দ্রুত যদি সীমান্ত হত্যা বন্ধ করা না হয়, যদি এই সব কিছুর রূপরেখা নিয়ে আলোচনা করা না হয়, আমরা যদি এই সব কিছু থেকে বের হওয়ার জন্য নতুন কোনো উদ্যোগ না নিতে পারি, তাহলে আধিপত্যবাদ আবার আমাদের এই দেশে চেপে বসতে পারে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। মাননীয় স্পিকার, চলমান সংকট নিরসনে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে বেশ কয়েকবার দাবি তোলা হয়েছে, আবেদন করা হয়েছে, এমনকি কমিটি করা হোক, বসার জন্য বিভিন্ন স্টেককে সাথে নিয়ে আলোচনার জন্য পরিবেশ তৈরি করা হোক। এই বিষয়গুলো বারবার বলার পরেও এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখছি না। অথচ তেল সমস্যায় আমি আমার নিজের গাড়ি পর্যন্ত কনভার্সনের দিকে চলে যেতে বাধ্য হচ্ছি। মাননীয় স্পিকার, আমি এজন্য সকলের প্রতি আবেদন রাখছি, ট্রেজারি বেঞ্চ এবং আমরা যারা বিরোধী পক্ষ আছি উভয়কে নিয়ে একটি সমন্বিত আলোচনার পরিবেশ তৈরি করা হোক। যদি আমাকে কিছু সময় একটু বাড়ি দেওয়া হয়, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মাননীয় সদস্য, আমার সাথে যোগাযোগ করে কেউ সময় বাড়াতে পারে না, সময় দেয় আপনাদের হুইপরা। যাও, 1 মিনিট বলেন, আর 1 মিনিটে কমপ্লিট পাচারকৃত করেন। টাকা ফেরত আনতে হবে, ফ্যাসিবাদের বিচার করতে হবে। সাগর রুনি সহ বিগত দিনে অনেকগুলো মামলা আমাদের সামনে এখনো পর্যন্ত আছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে, সেই সব কিছুর বিচারও কিন্তু আমাদের করতে হবে।